বাংলাদেশের ধর্মীয় দলগুলা দিনরাত কি করতেছে? ভোটার বানাইতেছে। আর এই ভোটাররা মনে করতেছে ইসলামী দলকে ভোট দিলেই জান্নাতের টিকিট পাওয়া যাবে। ইমাম সাহেবরা দিনরাত কি করতেছে? নামাজি বানাইতেছে। আর এই নামাজিরা মনে করতেছে এক রাকাত নামাজ কবুল হয়ে গেলে জান্নাত কনফার্ম হয়ে যাবে। পীর সাহেবরা দিনরাত কি করতেছে? মুরিদ বানাইতেছে। আর এই মুরিদরা ভাবতেছে হাসরের দিন এই পীর সাহেবই তাকে পুলসিরাত পার করে জান্নাতে পৌঁছায় দিবে। মাদ্রাসাগুলা দিনরাত কি করতেছে? হাফেজ, মুফতি, মাওলানা বানাইতেছে। আর এই মুফতি মাওলানারা মনে করতেছে তারা হইল আল্লাহর খাস লোক, মৃত্যু হইতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। অর্থাৎ আমাদের মুসলিম জনগোষ্ঠীর সবাই যার যার জায়গায় জান্নাতের লাইসেন্স হাতে নিয়ে বসে আছে এবং এই জান্নাতে যাওয়ার জন্য তাদের কাউকেই আল্লাহর রাস্তায় জীবন দেওয়ারও কোনো প্রয়োজন পড়তেছে না, সম্পদ দেওয়ারও কোনো প্রয়োজন পড়তেছে না। ভাই এবার বুঝছেন তো শত্রুরা মুসলমানদের একটার পর একটা দেশ ধ্বংস করে ফেললেও আমরা মুসলমানরা কেন প্রতিরোধ করতে পারি না, কেন শত্রুকে পরাজিত করতে পারি না? কারণ যুগের পর যুগ আমাদেরকে এমন একটা ইসলাম শেখানো হয়েছে যার সঙ্গে জেহাদের কোনো সম্পর্ক নাই, সংগ্রামের কোনো সম্পর্ক নাই, জীবন দেওয়ার ও সম্পদ দেওয়ার কোনো বাধ্যবাধকতাই নাই। দীর্ঘদিন যাবৎ সংগ্রামহীন, জেহাদহীন, কুরবানিহীন একটা ইসলাম চর্চা করতে করতে আমাদের সংগ্রামী চেতনায় নষ্ট হয়ে গেছে, সংগ্রামী চরিত্রই হারিয়ে গেছে। অথচ সাহাবীরা জান্নাতের জন্য পীরের দরবারেও ছুটে যাইতেন না, মুফতি মাওলানাদের কাছেও ছুটে যাইতেন না, তারা জান্নাতের জন্য ছুটে যাইতেন রণাঙ্গনে। কেননা তারা জানতেন আল্লাহ সূরা তওবার 111 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলছেন, আমি মোমেনের জানমাল কিনে নিছি জান্নাতের বিনিময়ে। মানে মোমেনরা আল্লাহ রাস্তায় জান দিবে, মাল দিবে, এর বিনিময়ে আল্লাহ মোমেনকে জান্নাত দিবেন।